সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। হেল্প কর্নারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। শ্রোতা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইটিন করতে হয়। তো খুব সহজ, আসুন ধাপে ধাপে আমরা দেখিনি কিভাবে ইটিন করতে হয়। তো প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি ক্রোম ওপেন করলাম, সেখান থেকে আপনি লিখতে পারেন ইটিন। ইটিন লেখার পরে প্রথমে যে এটা এসেছে ওয়েব অ্যাড্রেসটা এসেছে, এটাতে প্রবেশ করতে হবে। দেন এখানে যে বিষয়টা হলো সেই বিষয়টা হলো যে খুব সহজে আপনি এটাতে প্রবেশ করতে পারবেন না, কারণ এই ওয়েবসাইটটা হলো সিকিউরড ওয়েবসাইট। তো সিকিউরড ওয়েবসাইটে প্রবেশ করতে হলে আপনাকে এখানে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। দেন সেটা সিকিউর আনসেফলি সেটা প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনাকে প্রথমে যেটা করতে হবে রেজিস্টার। রেজিস্টারে প্রবেশ করার পরে আপনাকে একটা আইডি রেজিস্টার করতে হবে। প্রথমে আপনার ইউজার আইডি। তো ইউজার আইডিটা প্রথমত আমরা যেই এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের পুরো নামটা দিয়ে দিলে আর কোনো সমস্যা নেই। পুরো নামটা যদি দিই ইমরান হোসাইন আতিয়া, ওকে। দেন পাসওয়ার্ডটা আপনি যদি গ্রাহকের মোবাইল নাম্বার দিয়ে দেন তাহলে খুবই সহজ। তার কারণ হলো পরবর্তীতে যে কোনো সময় যদি এটা এডিটের প্রয়োজন হয় অথবা ডাউনলোডের প্রয়োজন হয়, আপনি খুব সহজে সেটা মনে রাখার একটা বিষয়। তো পাসওয়ার্ডটা হলো 016324081494। পুনরায় পাসওয়ার্ড 01632408 494। তারপরে হলো আপনার সিকিউরিটি কোয়েশ্চেন, যে কোনো একটা সিকিউরিটি কোয়েশ্চেন আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিলাম হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। আপনার গ্রামের নাম আপনি দিয়ে দিতে পারেন আর কি। তো গ্রামের নাম আমি দিচ্ছি দক্ষিণ কামদাল, ওকে। তারপরে কান্ট্রি বাংলাদেশ। মোবাইল নাম্বারটা 01632463240849 ইমেল অ্যাড্রেস এটা ম্যান্ডেটরি না, দিলেও হবে না দিলেও হবে, আমি দিলাম না। তারপরে হলো আপনার ভেরিফিকেশন লেটার্স, ওকে, NKAUZ maybe 5, ওকে, রেজিস্টার। এরপর একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার মোবাইল নাম্বারে। ভেরিফিকেশন কোডটা হলো 682954, ওকে, অ্যাক্টিভ। দেন অ্যাক্টিভ করার পরে আমরা সহজ হয় বিষয়টাকে যদি আমরা আবার এখানে কি বলেছে রেজিস্টার কমপ্লিটেড, প্লিজ লগ ইন অ্যাগেইন অ্যান্ড কন্টিনিউ, ওকে। আবার লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমরা পাসওয়ার্ডটা যদি আবার দিই লগ ইন, ওকে। দেন ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এরপরে হলো টাইপস অফ স্ট্যাটাস, ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, করদাতার ধরন কী ধরনের, সেই ইন্ডিভিজুয়াল, বাংলাদেশি, হ্যাভিং এন আইডি, ওকে, হ্যাভিং এন আইডি, এগুলো কিছুই প্রয়োজন নাই। রেজিস্ট্রেশন টাইপ কী ধরনের, নিউ রেজিস্ট্রেশন। তারপরে হলো মেইন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎস কি সার্ভিস, বিজনেস। এখানে যেটা আপনার সেটা আপনি দিবেন, বিজনেস। তারপরে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, লোকেশন হলো ঢাকা, ওকে। বিজনেস, ইন্ডিভিজুয়াল, ফার্ম, বিজনেস টাইপ। তারপর হলো বিজনেস টাইপ হলো এখানে কি ধরনের বিজনেস, ওকে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ধরনের বিজনেস এখানে আছে সেখানে বিজনেস টাইপটা নেই আসলে, তাহলে আমাদের যেটা কি করতে হবে সেটা হলো লোকেশন দিয়ে দিতে হবে। আর এখানে কথাটা লেখাও আছে, ইফ মেইন বিজনেস টাইপ ইজ নট ইন লিস্ট প্লিজ ক্লিক অন লোকেশন ফ্রম অ্যাবোভ অ্যান্ড সিলেক্ট ইউর ডিজায়ার লোকেশন নেম। ওকে, তো যেহেতু আমাদের এখানে এটা ফার্মেসিটা নেই, সেহেতু আমরা এখানে লোকেশনটা শুধু দিয়ে দিব। তো লোকেশনটা হলো কমলাপুর, তারপরে লোকেশন টু একই। ওকে, এরপরে হলো চেক ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি নিউ রেজিস্ট্রেশন বিজনেস ইন্ডিভিজুয়াল ফার্ম ঢাকা লোকেশন, দেন কমলাপুর। ওকে, দেন গো টু নেক্সট। তারপর হলো করদাতার নাম, এটা হলো পুরোপুরি আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবেই দিতে হবে। তো এনআইডি কার্ড অনুযায়ী আমার MRN CIN Hussein Atia। ওকে, জেন্ডার মেল, হ্যাভিং এনআইডি কার্ড নাম্বারটা 1987, জন্ম তারিখ 15/3/1991, 1991, ফাদার্স নেম SOLAI MAN আটিয়া ATIA, মায়ের নাম QFURA TUN, খাতুন, ফ্যাক্সিমেল প্রয়োজন নেই। এরপর হলো কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। ওকে, কারেন্ট অ্যাড্রেস, লেন নং কত, হাউস নং দিলে হয়। হ্যাঁ, 35 নং পশ্চিম নন্দীপাড়া, 35 পশ্চিম পশ্চিম নন্দীপাড়া ঢাকা ডিস্ট্রিক্ট স্টেট ঢাকা, থানা field 1 postcode. Okay, permanent address, village South Kandaldan, South Kandal, পোস্ট অফিস দেওয়া লাগবে না, ডিস্ট্রিক্ট কুমিল্লা, থানা নাঙ্গলকোট, পোস্ট কোড 3582। ওকে, আদার অ্যাড্রেস ওয়ার্কিং বিজনেস, ওকে ওয়ার্কিং অ্যাড্রেস ব্যবসা যেখানে সেটা। ওকে, গো টু নেক্সট। দেন এখানে হলো আপনার চেক করার বেলা, পুরো বিষয়টাকে চেক করবেন। সুপ্রিয় শ্রোতা, সব কিছু ঠিকঠাক থাকার পরে আপনি এখানে এই ডায়লগ বক্সটাতে একটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশন। ওকে, তো অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে এখানে আপনি হয় সরাসরি প্রিন্ট দিয়ে দিতে পারেন, আর না হয় ভিউ সার্টিফিকেট। ওকে, ভিউ সার্টিফিকেট দিয়ে আমরা এখানে আগে সেভ করে নিব, তাহলে সেটা সবচেয়ে নিরাপদ। সেভ করে নেওয়ার পরে সেখানে বাস সেভ হয়ে গেল। এরপরে সরাসরি চাইলে আমি এখান থেকে প্রিন্টও দিতে পারি, অথবা ইমেল সার্টিফিকেট, যেহেতু আমি ওখানে ইমেল অ্যাড্রেসটা দিই নাই সেহেতু ইমেইলে সেটা যাবে না। তো ঠিক আছে শ্রোতা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি খুব ভালোভাবে আপনারা সেটা করতে পারবেন। আল্লাহ হাফেজ।